সমাধান সূত্র যদি চাই, আমরা যেমন সরাসরি বলছি যে আমরা কাজে যোগ দিতে চাই, তাহলে কাজে যোগ দিতে যদি চাই, অচল অবস্থা যদি কাটাতে চাই, তাহলে আমার মনে হয় এটা কোনো শর্ত নয়। তাহলে খোলা মনে আলোচনা করার যে বার্তা স্বাস্থ্য প্রতিমন্ত্রী এবং চিফ সেক্রেটারির কাছ থেকে এসেছিল কালকে, সেই খোলা মনে আলোচনা করার জন্যই আমরা বলছি। আমরা আমাদের 30 জন গেলে 15 জনকেই ঢুকতে দেওয়া হলো। আমাদের দাবি অত্যন্ত সুস্পষ্ট এবং পরিষ্কার, সেটা নবান্ন তৈরি করুন, ডিসিশন নিয়ে আমাদের জায়গা পদ্ধতিতে এই আন্দোলন এবং যা আমাদের আন্দোলনের পজিটিভ বার্তা, সেই বার্তা থেকে আমরা যাচ্ছি। পরবর্তী আলোচনা একদম খোলা মনে করছেন। আমরা যাচ্ছি, তার সাথে এখানে অবস্থান কি চলছে না চলছে তার কোনো সম্পর্ক নেই। আমরা যাচ্ছি আপনারা যে প্রশ্ন করছেন যে অবস্থান বিক্ষোভ চলবে কি চলবে না, সেটার জন্য আমরা কিন্তু নবান্নে যাচ্ছি না। আমরা একটা খোলা মনে আমাদের যে সদিচ্ছা রয়েছে সেটা প্রমাণ করতেই যাচ্ছি। এবার দেখা যাক সেখানে কি আলোচনা হয়, বাকি ডিসিশন তারপরে আলোচনা হবে। আপনারা চলুন নবান্নে গিয়ে প্রশ্ন করবেন, এখন নয়। সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জুনিয়র চিকিৎসকরা এবং তারা যেমনটা বলছেন যে বৈঠক ডাকা হয়েছে যে বিকেল 5টায়, সেই বৈঠকে যোগ দিচ্ছেন তারা। তবে তাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো কিন্তু সমাধানের জন্যই তারা যাচ্ছেন নবান্নে, এমনটাই খবর রয়েছে। পুরো বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিক পুরকায়স্থ। রিক, দেখো পারমিতা, এতদিন পর্যন্ত একটা জল্পনার যে একটা মেলের প্রত্যুত্তরে আবার মেল, তার প্রত্যুত্তরে আবার মেল, কিন্তু এই যে মেলের যে অবসান হলো সেটা কিন্তু পুরোপুরি ভাবে বলা যায় না। কারণ একদিকে তাদের যে দাবি ছিল 15 জনের প্রতিনিধি নিয়ে 30 জনের প্রতিনিধি নিয়ে তারা দেখা করবে, কিন্তু তার প্রত্যুত্তরে এসেছিল 15 জনের প্রতিনিধি। কিন্তু তারা আজকে দেখা করতে যাচ্ছেন 4:45-এর মধ্যে তারা নবান্ন পৌঁছাচ্ছেন, কিন্তু 30 জনের প্রতিনিধি দল নিয়ে তারা যাবেন এবং তাদের যে দাবিটা ছিল লাইভ স্ট্রিমিং হবে, সেই লাইভ স্ট্রিমিং এর দাবিটাও রাখছেন। তারা আরো বলছেন যে এই লাইভ স্ট্রিমিংটা তারা শিখেছেন বা এটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখানো পথেই তারা হাঁটছেন। তিনি কোনো প্রশাসনিক বৈঠক বা কিছুতেই লাইভ স্ট্রিমিং করেন। এছাড়াও যখন পুরসভা সংক্রান্ত ঘটনা হলো সেক্ষেত্রেও লাইভ স্ট্রিমিং দেখতে পাওয়া গিয়েছিল। সেখানে একাধিক নেতা মন্ত্রী সহ কাউন্সিলরকে তিনি ভর্ৎসনা করেছিলেন। তাহলে এক্ষেত্রে কেন লাইভ স্ট্রিমিং হবে না, এই প্রশ্নই তারা তুলছেন। এবং এর পাশাপাশি তাদের আরো যে বক্তব্য রয়েছে যে তারা যে খোলা মনে আলোচনা, মুখ্যমন্ত্রী যে খোলা মনে আলোচনার কথা বলছেন, সেই খোলা মনে আলোচনায় তারা কিন্তু একেবারে যে সম্মতি জানাচ্ছে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। তারা খোলা মনে আলোচনা করতে চান, তারা যাতে আবার ডাক্তাররা ডিউটিতে ফেরে, যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে তারা যাতে আবার ডিউটিতে ফেরে, সেই দিকটা যেমন তারা দেখছে, ঠিক তেমনি তাদের যে দাবিগুলি রয়েছে সেই দাবিগুলিই কিন্তু থাকছে। তবে সেটি যেন খোলা মনে আলোচনার আকারে পেশ করা হবে এবং যতটা সমাধান পাওয়া যায় সেই সমাধান হবে। কিন্তু এখন দেখার বিষয়, 15 জনের প্রতিনিধি যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে 30 জনের প্রতিনিধি। কিন্তু এদের জুনিয়র চিকিৎসকদের যে বক্তব্য রয়েছে, 30 জনের প্রতিনিধি যদি এই বৈঠকে অংশগ্রহণ করতে না পারে তাহলে কিন্তু যে এই বৈঠক হচ্ছে না, নবান্ন গিয়েও যে তারা ফিরে আসতে পারে সেটা কিন্তু বলা যায়। কারণ তাদের যে দাবি সেই দাবিতে তারা অনড় রয়েছে। এখন দেখার বিষয়, আর কিছুক্ষণের মধ্যেই তারা রওনা দেবেন। তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি তারা ছেড়ে নিচ্ছেন। বাস প্রায় রেডি বলা যেতে পারে, যে বাসে করে তারা নবান্নের উদ্দেশ্যে রওনা দেবেন। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই নবান্নের উদ্দেশ্যে বেরিয়ে যাবেন এবং 5টার যে বৈঠক, যে আলোচনা, খোলা মনের আলোচনা, সেই আলোচনায় তারা যোগ দিচ্ছে। পারমিতা, ধন্যবাদ রিক। 4:45-4:45-এর মধ্যে নবান্নে পৌঁছানোর কথা রয়েছে জুনিয়র চিকিৎসকদের, এমনটাই মুখ্য সচিবের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে। এবং 15 জনের বেশি প্রতিনিধি দলের নয় এমনটা বলা হয়েছে। কিন্তু জুনিয়র চিকিৎসক তারা কি বলছেন না, তারা 30 জনের প্রতিনিধি দল নিয়েই যাচ্ছেন নবান্নে। আর মাত্র কিছুক্ষণ সময়ের অপেক্ষা, তারপরেই বোঝা যাবে যে এই 30 জনের প্রতিনিধি দল তার পাশাপাশি জুনিয়র চিকিৎসকদের যে দাবিগুলো রয়েছে, যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলো নিয়ে বৈঠক হয় কিনা, অবশ্যই আমাদের নজর থাকবে।
আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার